নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন সৌরভের ছাদ বাগান। গোলাপ গাছ কার না ভালো লাগে, কিন্তু গোলাপ গাছের সঠিক পরিচর্যা কি আমরা জানি? দেখুন বন্ধুরা, এই আমার একটি গোলাপ গাছ দেখতে পাচ্ছেন। এর বয়স আনুমানিক 6 মাস মতো। এটি আমি আমাদের কাছেরই একটা নার্সারি থেকে পারচেস করেছিলাম। গাছটার গ্রোথ আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন। কিন্তু সঠিক পদ্ধতিতে কি আপনি গোলাপ গাছের পরিচর্যা করছেন? জানেন তো সত্যি যে আপনার যেই গোলাপ গাছটির এত বড় ডাল বেরিয়েছে, এই ডালটি আদৌ কি ফুল দেবে কিনা? দেখুন বন্ধুরা, এই বিষয় নিয়েই আজকে আপনাদের সাথে আমরা আলোচনা করব। চলুন বন্ধুরা, তাহলে দেখে নেওয়া যাক গাছটির কী পরিচর্যা এবং কি করলে আমরা নতুন করে আবার এই গাছেই ফুল ফোটানো সম্ভব হবে। গাছটি দেখতে পাচ্ছেন, পাতাগুলো আমার এরকম হলুদ হয়ে যাচ্ছে। গাছটির ফুল আসার ক্ষমতা হারিয়ে ফেলেছে। কেন এবং কি কারণে এটা হচ্ছে আমরা দেখে নেব। চলুন। প্রথমত আপনাকে দেখে নিতে হবে যে গাছটি আপনি লাগিয়েছেন শুধুমাত্র লম্বাই হয়ে যাচ্ছে গাছটি, দেখুন, কিন্তু আপনাকে ফুল দিচ্ছে না। দেখতে পাচ্ছেন নিচের যে ডালগুলো সেগুলো এরকম হলুদাভ হয়ে গেছে এবং পাতাগুলোর দেখতে পাচ্ছেন কোনো রকমভাবেই পাতার কোনো গ্রোথ নেই বা ফুল আসার কোনো সম্ভাবনা এখানে নেই। প্রথমত আপনাকে দেখে নিতে হবে যে ডালটি এখান থেকে বেরিয়েছে সেটি এলা ডাল নয় তো। দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে দেখানোর জন্যই রেখে দিয়েছিলাম এতদিন ধরে। আমি জানতাম যে এটা এলা ডাল। দেখুন বন্ধুরা, এই যে গ্রাফটিং করা হয়েছে চারাটি, গ্রাফটিংয়ের ঠিক উপর থেকে ঠিক একদম নিচ থেকে আপনি বুঝতেও পারবেন না যে এটা এলা ডাল কি না। দেখতে পাচ্ছেন গাছের ডালটি কতটা মোটা হয়েছে। এলা ডাল হলে কিন্তু আপনার ফুল আসার সম্ভাবনা একদম কমে যায়, গাছের গ্রোথ কমে যায়। এবং আপনাদের কি করতে হবে সেটা দেখে নিন। প্রথমত একটা কথা বলি যে গোলাপ গাছের এরকম এলা ডালে ফুল আসার সম্ভাবনা একদমই থাকে না। তাই আমাদের প্রথমেই যেটা করতে হবে, এই এলা ডালটাকে আমরা কি করব দেখুন। আপনাদের কাছে চাকু বা কাঁচি যেটাই থাকুক, আপনারা এরকমভাবে এলা ডালটার কোনো প্রয়োজন নেই, পুরো গোড়া থেকে এরকমভাবে এরকমভাবে কেটে নিতে হবে গোড়া থেকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এরকমভাবে পুরো গোড়া থেকে এলা ডালটাকে কেটে নিলাম। দেখতে পাচ্ছেন এটা আমার পুরো গ্রাফটিংয়ের পাশ থেকে বেরিয়েছিল। আমি প্রথমে বুঝতেই পারিনি যেটা এলা ডাল কিনা। তাই আপনাদের বন্ধুরা এরকম যদি দেখেন যে আপনাদের এলা ডাল বা আপনাদের এই গ্রাফটিংয়ের নিচ থেকে এরকমভাবে ডাল বেরিয়েছে, সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে, এরকমভাবে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন ডালটা বন্ধুরা, দেখতে পাচ্ছেন ডালটা কতটা বড় হয়েছে, কিন্তু এই ডালে আমি কিন্তু ফ্রুটিং পেতাম না। দেখতে পাচ্ছেন পুরো মাথাটায় গিয়ে এরকম সরু হয়ে গেছে। ডালটা শুধুমাত্র বড়ই হয়েছে কিন্তু ফুল এতে আসতো না। দেখতে পাচ্ছেন কত মোটা হয়েছে, কারণ এটা এর মেন ডালের গাছ, এটা যেটা পুরুষ। আর আপনাদের যেই গ্রাফটিংয়ের উপর থেকে এই নতুন যেই আমার পাতাটা বেরিয়েছিল, এটা হচ্ছে গিয়ে এলা ডাল। আর এটা হচ্ছে আমার যেই গাছে ফুল এসেছিলো সেই ডালটা। এটা দেখতে পাচ্ছেন পুরো হলুদ বর্ণ হয়েছে। আমি আপনাদের দেখানোর জন্য এতদিন রেখে দিয়েছিলাম। আর একটা কথা বলে রাখি, আপনাদের সবার আগে এই যেই জিনিস থেকে দিয়ে আপনি কাটছেন, সে চাকু হোক বা এরকম ছুরি হোক, সেটাকে আপনাকে প্রথমেই স্যানিটাইজ করে নিতে হবে। আমি এরকম অ্যালোভেরার জেল দিয়ে এটা স্যানিটাইজ করে নিয়েছিলাম। এইভাবে আপনাদেরও এই ক্ষেত্রে স্যানিটাইজ করে নিতে হবে প্রথমে। এরপরে যেটা আমি করব, এই ডালগুলোকেও আমি ভালোভাবে ছেটে নেব। প্রথমত আপনাকে সাহস করে এরকমভাবে ডালটাকে কেটে দিতে হবে। দেখুন, যদি আপনি সাহস করে না এটাকে এরকমভাবে করেন, গাছটাকে ছাঁটাই না করেন, গাছটা কিন্তু আপনাকে নতুন ফল দেবে না। সরি, ফুল দেবে না, ফল তো গোলাপ গাছ দেয় না। দেখতে পাচ্ছেন গাছটাকে আমি এরকমভাবে ছেটে দিয়েছি। এবং অতঃপর যেটা আমি করব, এই অ্যালোভেরা জেলটা
আমি কাটা জায়গাটা এরকমভাবে আমি কি করলাম, কিছুটা পরিমাণে এরকমভাবে কোকোপিট, তার সাথে কিছুটা পরিমাণে আমি এরকমভাবে আমার বাড়ির গোবর সার দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এরকমভাবে আমি দিয়ে নেব যাতে গাছটা গ্রোথ হতে সুবিধা হয়। এবং এর সাথে আমি কি করব, এরকমভাবে মাটিটাকে খুঁচিয়ে নেব। এরকমভাবে কিছুদিন রেখে দিলেই আপনি দেখবেন যে আপনার গাছে নতুন করে ডালপালা ভর্তি হয়ে গেছে। এবং যদি আপনি দেখেন যে নতুন করে আবার গোড়া থেকে এরকমভাবেই ডাল বেরোচ্ছে, আপনি সেক্ষেত্রে যদি কেটে না দেন তাহলে আপনার গাছের কিন্তু নতুন করে ফুল আসতে এবং গাছ বেড়ে ওঠার ক্ষেত্রে খুবই অসুবিধা হবে। এই বিষয়গুলো আপনারা দেখলেই দেখবেন আপনাদের গোলাপ গাছে নতুন করে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। এবং যদি আপনাদের আমার এই ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য। তাহলে আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি, ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে।